আসসালামু আলাইকুম। আজকে এপিসোডে দেখাবো ঘরে তৈরি পিওর সুজির বিস্কিট। এই বিস্কিটটা কিন্তু ভীষণ মজার আর খুব অল্প সময় তৈরি করা যায় এবং বিস্কিটগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো দেখিনি কিভাবে বিস্কিটটা তৈরি করলাম। আমি সুজির বিস্কিটের জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি একটা ডিম, এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা এমনভাবে গোলাতে হবে যেন চিনির দলা এতে না থাকে। এখন আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে চিনির পরিমাণটা যে যতটা খেতে পছন্দ করেন ততটাই দিবেন। তো এই পর্যায়ে আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা আগে হ্যান্ড উইক্স বা একটু চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, এতে করে হাতে যে আঠালো থাকবে সেটা লাগবে না। এখন আমি 3 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে আমার মাখানো শেষ। এখন আমি বিস্কুটের শেপ দিয়ে নিব, তার জন্য হাতে ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা ঘি বা তেল লাগিয়ে নেবেন। এখন আমি একটা চামচের সাহায্যে সুজি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো চামচের সাহায্যে উঠিয়ে নেবেন, এতে বিস্কিটের মাপটা ঠিকঠাক হবে। এভাবে করে নিয়ে আমি একটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। তোমার একটা বিস্কুট রেডি। তো আর একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। আবারও আমি চামচের সাহায্যে ভালো করে ডিজাইন করে নিলাম। এরকম করে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব। এরই মাঝে আমার সবগুলো বিস্কিট রেডি। এখন আমি চলে যাচ্ছি ভেজে নিতে। এই পর্যায়ে নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, আর আমি চুলোটা অন করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তো এরই মাঝে তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি বিস্কিট। তো বিস্কিটগুলো দিয়ে মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু তেল থেকে বিস্কিটগুলো ফুলে উঠতে শুরু করেছে। তো চুলার জাল মিডিয়াম থেকে একটু কম থাকবে। এই পর্যায়ে রেখে বিস্কিটটা ভেজে নেবেন, না হলে উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরে কিন্তু হবে না। তো সেদিকে লক্ষ্য রেখেও এই কাজটা করতে হবে। তো এই পর্যায়ে আমি বিস্কিটগুলো উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো বিস্কিটগুলো কিন্তু কালার আসা শুরু করে দিয়েছে। এখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি, আর এরকম উল্টিয়ে পাল্টিয়ে
দিতে হবে এই পর্যায়ে। এতে বিস্কিটের সব সাইডটা ভালোভাবেই হয়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে। বিস্কিটগুলোর মধ্যে একটা গোল্ডেন কালার যতক্ষণ না আসছে ততক্ষণ এরকম ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে বিস্কিটগুলো ভাজা শেষ, আমি এখন তুলে নিচ্ছি। এরকম একটা জ্বালিয়ে চামচের সাহায্যে নেবেন, তাহলে তেলটা পড়ে যাবে। তো আমার বিস্কুটগুলো ভাজা শেষ। এই তো এরই মাঝে আমার বিস্কিট তৈরি হয়ে গেছে। তো আমার বিস্কিটের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম সব সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।